আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে আমরা আমাদের আজকের অ্যাডভান্স কোরআনিক অ্যারাবিক গ্রামার ক্লাসের ব্যাচের 4 নাম্বার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তালিমুল লুগাতিল আরাবিয়্যা দুরুসুম মিনাল কুরআনিল কারীম। শুরুতেই আমরা বরাবরের মতোই মুরাজা করব, অর্থাৎ রিভিউ করব। মুরাজা, গত ক্লাসে আমরা যে ডিসকাশনটা করেছিলাম সেটা একটু আমরা মুরাজা করে আসব, এরপরে আমরা আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা গতদিন দুটো আয়াত পড়েছিলাম, আয়াত নাম্বার 6 এবং 7, সিত্তা ওয়া সাবআ। 6 নাম্বার আয়াত আমরা পড়েছিলাম আলাম নাজআলিল আরদা মিহাদা। 7 নম্বর আয়াতে আমরা পড়েছিলাম ওয়াল জিবালা আওতাদা। মূলত এইটা একটা বাক্যকেই আপনি কন্টিনিউ করে বলতে পারেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আমরা এই দুটো আয়াত পড়েছিলাম। এই আয়াতটার মধ্যে আমরা নতুন কিছু শব্দ পেয়েছিলাম এই দুটো আয়াতের মধ্যে। যেমন এখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হাদিহি সূরা, এটা একটা ছবি। সূরাতুন মানে হচ্ছে ছবি, হাদিহি সূরা। এই যে ছবিটা দেখছেন, হাদিহি খিমা, হাদিহি খিমাতুন, অর্থাৎ এটা একটা তাবু। এই তাবুতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাদা হাবলুন, হাবলুন মানে দড়ি। এই দড়ি দিয়ে এই যে যে একটা পেরেক বাঁধা আছে, এই পেরেকটাকে বলা হয় ওয়াতাদুন। এই যে পেরেকটা, এই পেরেকটাকে বলা হয় ওয়াতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা নাবাতে বলেছেন যে তিনি জিবালগুলোকে, অর্থাৎ পাহাড়গুলোকে, জাবালের জাম ফর্ম হচ্ছে জিবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবালগুলোকে আওতাদান করেছেন, আওতাদ করেছেন, অর্থাৎ ওয়াতাদুনের জামা আওতাদ মানে পেরেক হিসেবে বানাইছেন। উপমাটা খেয়াল করেন, একটা তাবুকে যেভাবে, একটা খিমাকে যেভাবে এই আওতাদ গুলা তুতাব্বিত করে রাখে, অর্থাৎ দৃঢ়ভাবে মাটির সাথে গেঁথে রাখে যাতে এটা ঝড়ে বৃষ্টিতে উড়ে না যায়, সেই কাজটাই কিন্তু পাহাড়গুলো করে পৃথিবীর জন্য। এখানে দেখেন একটা ফিরাশ রয়েছে, অর্থাৎ বিছানার মতো। সো এই ছবিটা আপনাদের রেফারেন্সের জন্য আমি রেখেছি। সো গতদিন আমরা এটা পড়েছিলাম। সো আলাম নাজআলিল আরদা মিহাদা, এইটাকে যদি আমরা আরবি ভাষায় অনুবাদ করি তাহলে যা দাঁড়ায় আলাম নাজআলিল আরদা মুমাহিদাতান লাকুম কাল ফিরাশ। অর্থাৎ আলাম নাজআলিল আরদা, আমি কি বানাই নাই, তৈরি করি নাই এই পৃথিবীকে, মুমাহিদাতান বিস্তৃত, মুমাহিদাতান লাকুম তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য, কাল ফিরাশ ফিরাশের মতো, বিছানার মতো, শয্যার মতো, ঠিক আছে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জাআলাল্লাহুল জিবালা আওতাদান লিল আরদি। আল্লাহ যেটা বলেছিলেন সেটার অনুবাদটা আরবিতে এরকম, জাআলাল্লাহুল জিবালা আওতাদান, আল্লাহ তাআলা জিবালকে, পাহাড়গুলোকে, আওতাদান বানিয়েছেন, লিল আরদি কার জন্য, পৃথিবীর জন্য, লিল আরদি কেন, তুসাব্বিতুহা, তুসাব্বিতুহা মানে এটাকে একদম দৃঢ়ভাবে রেখে দেওয়ার জন্য, ফালা তাহতাজ্জু যাতে করে এটা কেঁপে না যায়। আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম, ঠিক আছে। সো এইখানে বাক্যটা শুরুতে যে আল ইস্তিফহাম রয়েছে, হামজাতুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হামজা। এই প্রশ্নবোধক হামজা কেন ব্যবহার করা হয়েছে? কারণ হচ্ছে এই সূরার শুরুতে আমরা দেখেছি আম্মা ইয়াতাসাআলুন, অর্থাৎ আল মুশরিকুনা ইয়াসআলুনা বাদুহুম বাদান আনিন নাবাইল আযীম, এবং তারা একজন আরেকজনকে এটা সম্পর্কে প্রশ্ন করছে, এন্ড ইউকাযযিবু বিহি, এবং কেউ কেউ এটাকে ইউকাযযিবু করছে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করছে, বলছে না এটা হইতে পারে না, হবে না। তো এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা এইটার একটা আহ, এইটাকে আল্লাহ ডিনাই করছেন,
আল্লাহ এটাকে একদম পুরাপুরি বাতিল করে দিচ্ছেন তাদের এই মিথ্যা প্রতিপন্ন করার দাবিটাকে। এবং আল্লাহ তাআলা একটা ধমক দিচ্ছেন কাল্লা সাইয়ালামুন বলে, এবং এই ধমকটা দেওয়ার পরে, এই এই বাতিল করে দেওয়ার পরে, ওদের ওদের বক্তব্যকে পুরোপুরি বাতিল করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল হিসেবে বা হুজ্জাতুন হিসেবে, দলিল বা হুজ্জাতুন হিসেবে এই আল ইস্তিফহাম নিয়ে এসেছে। মা আল ইস্তিফহাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। সো আল ইস্তিফহাম ফি আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদ, অর্থাৎ এই আয়াতে যে ইস্তিফহামটা ব্যবহার করা হয়েছে, প্রশ্নটা ব্যবহার করা হয়েছে, প্রশ্নবোধক হামজা, ইউয়াদ্দিহু, এটা ক্লিয়ার করে দেয়, পরিষ্কার করে দেয়, ইউয়াদ্দিহু হাকিকাতান, ইউয়াদ্দিহু হাকিকাতান মারুফাতান, অর্থাৎ একটা জানা সত্য, একটা এস্টাবলিশড সত্যকে আরো পরিষ্কার করে দিচ্ছে এই প্রশ্নটা। লিদালিক, এই কারণে, ফা ইন্নাল ইজাবা, এই যে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন, এটার উত্তর কি হবে? ফা ইন্নাল ইজাবা, এটার উত্তর কি হবে? ফা ইন্নাল ইজাবা, জবাব, ইজাবা উত্তর, আলা হাদি হাদা সুয়াল, এই প্রশ্নের জবাব হবে, তাকুন, তাকুন হচ্ছে একটা টু বি ভার্ব, হবে, হয়, বালা, অবশ্যই। বালা মানে কি? অবশ্যই। যখন এরকম একটা প্রশ্ন করা হয় যে আমি কি করি নাই বা আমি কি যাই নাই, এরকম নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক যখন কিছু কিছু থাকে, সেটার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এটা আমরা সবসময় বলি বালা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করার পরে, আমাদের রূহগুলাকে তৈরি করার পরে প্রশ্ন করেছিলেন, আ লাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই উত্তর দিয়েছিলাম বালা। তো যখনই আমরা এটা, এই প্রশ্নটা আমাদের সামনে করা হচ্ছে, আলাম না জালিল আরদা মিহাদা, তখন আমরা উত্তর দিব বালা, অবশ্যই। জাআল আল্লাহুল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। গত ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। সো গত ক্লাসের আলোচনা থেকে একটা সংক্ষিপ্ত জিনিস আমি একটু আপনাদের সামনে নিয়ে আসবো, গ্রামার রিলেটেড, এরপর আমরা আজকের ক্লাসের আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। আল ইস্তিফহাম, আমরা সবাই জানি আল ইস্তিফহাম মানে হচ্ছে প্রশ্নবোধক বা প্রশ্ন, রাইট? আমরা মা উল ইস্তিফহাম পড়েছি এই সূরার শুরুতে, আম্মা ইয়াতাসাআলুন, ওখানে মা আল ইস্তিফহাম। আলাম নাজআলিল আরদা মিহাদ, এখানে হামজাতুল ইস্তিফহাম। আল ইস্তিফহাম মানে প্রশ্ন করা। আপনি যদি আরবিতে এটাকে বলেন, তাহলে এটার যারা হচ্ছে তলাব, তলাবু মিনকা ফাহমুন, আপনার কাছ থেকে তলব করা। আমরা বাংলায় অনেক সময় বলি না, আপনাকে তলব করছে, ওনাকে তলব করছে। তলব মানে কোনো কিছু জানতে চাওয়া, কাউকে নিয়ে আসা, কোনো কিছু সন্ধান করা, কোনো কিছু প্রত্যাশা করা। তো তলাবা মিনকা, আপনার থেকে, তোমার থেকে, ফাহমুন, ফাহমুন মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। কোনো কিছু বোঝাকে, কোনো কিছুকে আন্ডারস্ট্যান্ড করাকে বলা হয় ফাহমুন, ফাহমুন। তাফহিম মানে বোঝা, ফাহমুন। সো তলাবা মিনকা ফাহমুন, অর্থাৎ বোঝা। এখন দেখেন, এইটা আমি কেন আলোচনা করছি, কারণ যখনই আপনারা এটাকে যদি একটু ভাঙেন, আপনারা দেখবেন মেইন শব্দটা হচ্ছে ফাহমুন, ফাহিমা। সো ফেইলু সুলাসা, তিন হরফের যেই ক্রিয়াপদ গুলা থাকে, ফেইল গুলা থাকে তিন হরফের, সেটাকে আরবিতে বলা হয় ফেল সুলাসা, অর্থাৎ তিন শব্দের, তিন অক্ষরের, তিন হরফের ফেল। এই যেমন দাহাবা, কাতাবা, রাকা, ফাহামা, করাআ, সবগুলা দেখবেন থ্রি লেটার ভার্ব বলি আমরা। আরবির বেশিরভাগ ক্রিয়াপদই তিনটা লেটার থেকে আসছে। সো ফেইল ও তুলাসা, রুট খুঁজলে আপনি দেখবেন তিনটা শব্দে চলে আসছে, ফায়ালা। তো এই ফেইল ও তুলাসাকে মাজিদুন, বাড়ানো হয়েছে, বিথালাতাতি হুরুফ, তিনটা শব্দ দিয়ে, তিনটা লেটার দিয়ে বাড়ানো হয়েছে। অর্থাৎ আমার যে মূল যে রুটটা, ফেইলুল আসল যেটা, মানে মেইন যে রুট, ফেইলুল আসল বলা হয়, মানে আসল রুট যেটা, বা ফেইল সুলাসা, সেটা হচ্ছে আমার ফেইল বা ফায়ালা। এই ফায়ালার সাথে যখন আপনি এটাকে বাড়াবেন, মাজিদ করবেন, জিয়াদা করবেন, মাজিদ করবেন, বৃদ্ধি করবেন, আলিফ সিন এবং তা দিয়ে, আলিফ সিন এবং তা যখন এই তিনটা হরফের আগে আপনি যোগ করে দিবেন, তখন এই ফিলটা হয়ে যায় ইস্তিফ আলা। ফাআলা থেকে হয়ে যাচ্ছে ইস্তিফ আলা, ইস্তিফ আলা। তাহলে মানেটা কি দাঁড়ায়? যখন আপনি আলিফ সিন তা যোগ করতেছেন সাধারণভাবে, তখন এটার অর্থ হয়ে যায় ইয়ানি, মানে ইট মিনস, এটা মানে ইয়ানি। দেখবেন আরবিতে যখন ওরা কথা বলে, অনেক বারবার দেখবেন কথা শুনলে আপনারা শুনবেন যে ইয়ানি, ইয়ানি বলতেছে পারবে। ইয়ানি মানে এটার মানে, এটার মানে, হ্যাঁ, ইয়ানি এটার মানে কি? তলা বা ফেইলুন, অর্থাৎ আপনি এই ফিলটাকে চাচ্ছেন, এই ফিলটাকে আপনি খোঁজ করতেছেন। কিরকম? আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝে যাবেন। যেমন দেখেন, ফাহমুন, ফাহিমা, ফাহিমা মানে হচ্ছে বোঝা, কোনো কিছু বুঝতে চাওয়া, বোঝা। আপনি যখন এটাকে আলিফ সিন আর তা লাগাই দিবেন, তখন এটা হয়ে যাবে ইস্তাফহামা।
ইস্তাফহামা মানে কোনো কিছু জানা, জানতে চাওয়া, কোনো কিছু বুঝতে চাওয়া, কোনো প্রশ্ন করা, কোনো কিছু বুঝতে চাওয়া। তারপর দেখেন গফারা মানে কি? ক্ষমা করে দেয়া, রাইট? গফারা ক্ষমা করা, ফরগিভ। গফারা ফরগিভ। আপনি যখন এটার আগে আলিফ সিন তা লাগাবেন, তার মানে হয়ে যাবে কি ইস্তাগফারা, মানে ক্ষমা চাওয়া, টু সিক ফরগিভনেস। অর্থাৎ আলিফ সিন তা যখন কোনো ফেইল ও তুলাতার আগে যোগ হয়ে যায়, তখন ওইটার অর্থ হয়ে যায় টু সিক সামথিং, ওই জিনিসটাকে চাওয়া বোঝায়। যেমন সো গাফারা থেকে ইস্তাগফারা মানে, গাফারা মানে ক্ষমা করে দেয়া, আর ইস্তাগফারা মানে হচ্ছে ক্ষমা চাওয়া, আপনি ক্ষমা চাচ্ছেন, ওই ক্ষমাটা আপনি চাচ্ছেন, মানে ইউ আর তলাব তাতলুবু গফরুন, মানে আপনি এই গফারা, আপনি গফারাটা চাচ্ছেন। একইভাবে দেখেন সাকা, সাকা মানে হচ্ছে পানি দেয়া, সাকা। এইটার আগে যখন আপনি আলিফ সিন তা লাগাই দিবেন, তখন এটা হয়ে যাবে ইস্তিসকা। ইস্তিসকা মানে পানি চাওয়া, দেখছেন? সাকা মানে পানি দেয়া, ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া। এই জন্য দেখবেন হারামাইনে অনেক সময় যখন ওরা বৃষ্টি চেয়ে নামাজ পড়ে, তখন ওইটাকে বলা হয় সলাতুল ইস্তিসকা। মানে কি? ইউ আর সিকিং ওয়াটার, মানে আনতা তাতলুব আল মা, অর্থাৎ আপনি এই পানি চাচ্ছেন। একইভাবে দেখেন নাসাহা, নাসাহা মানে কি? কাউকে নসিহত, নসিহত, রাইট? নাসাহা সদুপদেশ। আলিফ সিনতা যখন যোগ করে দিবেন, তখন এটা হয়ে যাবে ইস্তিন সাহা। ইস্তান সাহা, ইস্তান সাহা মানে কি? ইস্তান সাহা মানে হচ্ছে আপনি নসিহত চাচ্ছেন। ঠিক আছে, আমরা এই শব্দগুলোর ফর্মগুলো একটু দেখে আসি। ইস্তাফহামা ফেইলুল মাদি, ইস্তাফহামা, ইয়াস্তাফহামু, ইস্তিফহাম। ইস্তাফহামা, ইয়াস্তাফহামু, ইস্তিফহাম। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তিগফার। ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইস্তিগফার। ইস্তিসকা, ইয়াস্তাসকি, ইস্তিসকা। ইস্তাসকা, ইয়াস্তাসকি, ইস্তিসকা। ইস্তানসাহা, ইয়াস্তানসিহু, ইস্তিনসাহ। অর্থাৎ ফেইলুন মাদি, ফেইলুন মুদারি আর মাসদার। এটা নিয়ে আমরা যখন সূরা ইনফিতার পড়বো ইনশাআল্লাহ, বা সূরা ইনশিকাক পড়বো, তখন আমরা ইনশাআল্লাহ এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, যে কোন শব্দটা থাকলে, কোন ভার্ব থাকলে, কোন ফেল থাকলে আপনি কিভাবে এটার মাসদার করবেন। আপাতত আমরা এই জিনিসটা জেনে রাখি। তাহলে এই আলোচনাটার মূল জিনিসটা হচ্ছে, যখনই আমরা কোনো ফেইলের শুরুতে আলিফ সিন তা পাবো, তার মানে বোঝাবে ওই ফেইলটাকে আপনি চাচ্ছেন। যেমন আমরা সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন শব্দটা হচ্ছে ইয়াস্তাঈন, ইস্তাআনা, ইয়াস্তাঈনু, ইস্তিয়ান। এই শব্দটার রুট হচ্ছে ফেইল ও সুলাত হচ্ছে আনা, আনা মানে হচ্ছে কোনো হেল্প। সো ওইখান থেকে ইয়াস্তাআনা, ইয়াস্তাঈনু, নাস্তাঈনু। সো তার মানে দাঁড়াচ্ছে কি, আমরা সাহায্য চাচ্ছি আল্লাহর। ঠিক আছে, আমরা এগুলা নিয়ে ইনশাআল্লাহ যখন ফাতিহা পড়বো আর ইনশিকাক পড়বো, ইনফিতার পড়বো, তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এইটা আমরা আজকে পড়লাম। এখন আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাব। আজকে আমরা শুরু করব সূরাতুন নাবার, আয়াতুল থামিনা, আয়াতুল হাদিয়াতুল আশিরা, আশারা। অর্থাৎ আমরা 8 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়ব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন ফেল মাজদার কি? আসলে ফেল মাজদার না, ওইটা হচ্ছে ফেলুল মাদি, হচ্ছে অতীতকাল, অতীত ভার্ব। ফেলুল মুদারি, এটা হচ্ছে বর্তমান কাল বা বর্তমান ভার্ব। আর মাসদার, মাসদার একটা শব্দ, মাসদার মানে হচ্ছে ওইটার ভার্বাল নাউন কি। হ্যাঁ, ওইটার ভার্বাল নাউন কি। যেমন ইস্তাগফারা মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা, সে ক্ষমা প্রার্থনা করেছিল। ইস্তাগফিরু, সে ক্ষমা প্রার্থনা করছে। আর ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা। ঠিক আছে, আমরা এটা নিয়ে তখন পড়বো, যখন আমরা ইনশাআল্লাহ ওই ইনফিতার সূরা পড়বো অথবা সূরা ফাতিহা পড়বো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। সো আমাদের যে আজকে 4টা আয়াত পড়বো, আয়াতগুলো আমরা একটু পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। 4টা আয়াত পড়বো। এই 4টা আয়াত একই রকম ফরমেশনে করা হয়েছে গ্রামাটিক্যালি, এবং এটা আগের যে দুটো আয়াত আমরা পড়েছিলাম, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, ওই আয়াতগুলোরই কন্টিনিউয়েশনে আসছে, ওই ওই স্টাইলেরই কন্টিনিউয়েশনে আসছে। ঠিক আছে?
প্রথমে দেখি আমরা এই আয়াতগুলোর প্রত্যেকটা আয়াতের শুরুতে দেখেন ওয়া শব্দটা আছে, ওয়া অক্ষরটা আছে, হারফ আছে, ওয়া, ওয়াও, ওয়াও, রাইট, ওয়াও, উপরে ফাতহা, ওয়াও, ওয়া, ওয়া, ঠিক আছে। এই ওয়া মানে হচ্ছে এবং। ওয়াওর অনেকগুলো মিনিং আছে, ওয়ার সবচেয়ে কমন মিনিংটা হচ্ছে এবং। এটা হচ্ছে হারফ আতফ, ওয়াও, প্রত্যেকটা আয়াতের শুরুতে ওয়াও অর্থাৎ এবং কানেক্ট করা হয়েছে আগের আয়াতের সাথে। এবং এই চারটা আয়াতের স্ট্রাকচার একই রকম। কি সেটা দেখেন, এই আয়াতের শুরুতে ওয়াও আছে, আমরা ওয়াওটাকে যদি আমরা আহ, বাদ দেই তাহলে কি থাকে, ফেইলুন মাদি। দেখেন প্রত্যেকটা আয়াতের শুরুতে একটা করে ফেইলুন মাদি আছে, প্লাস তারপরে আছে মাফউল বিহি, একটা মাফউল বিহি আছে, তারপরে আরেকটা মাফউল আছে। সো তিনটা জিনিস, ফেইলুন মাদি, ফেইলুন মাদি, ফেইলুন মাদি, তারপরে মাফউল বিহি, এবং তারপরে একটা মাফউল। তো আমরা একটু দেখি, একটা এক্সাম্পল আমরা দেখি, তারপর আমরা আমরা আয়াতগুলোতে ফিরে যাব। এই স্ট্রাকচারের একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে রেখেছি। ফেইলুন মাদি প্রথমে থাকবে, তারপর একটা মাফউল বিহি, তারপর একটা মাফউল। সো কেন মাফুল লিখেছি আমি, মাফুল বিহি লিখিনি, কারণ হচ্ছে মাফুল অনেক টাইপের হইতে পারে। সেই জন্য আমরা মাফুল লিখেছি, কারণ মাফুল হাল হইতে পারে, মাফুল বিহি হইতে পারে। সো এই কারণে আমি শুধু মাফুল লিখেছি। সো দেখেন, ফেইলুন মাদি প্রথমে যেটা আছে রাআইতু। রাআইতু মানে আমি দেখেছি বা আমি দেখেছিলাম। রাআইতু ফেইলুন মাদি। রাআইতু তালিবা, আর তালিবা, আর তালিবা মানে কি, স্টুডেন্ট, ছাত্র। আমি একজন ছাত্রকে দেখেছি। তাহলে ফেইলুল মাদি, রাআইতু, মাফুল বিহি, আর তালিবা। তারপরে কি, সাঈদান। সাঈদান মানে খুব খুশি, হ্যাপি। সো আই স আ হ্যাপি স্টুডেন্ট, আই স দ্য স্টুডেন্ট হ্যাপি। সো তখন কি দাঁড়াচ্ছে, রাআইতু তালিবাস তালিবা সাঈদান, অর্থাৎ আমি এক ছাত্রটাকে দেখছি খুব খুশি। এই স্ট্রাকচারেই এই আয়াতগুলা চলে এসেছে। এবং আমরা খেয়াল করি, আপনারা জানেন রাআইতু ফাইলুন মাদি, আর তালিবা মাফউল বিহি, সাঈদান মাফউল। তো আমরা দেখি, আমরা জানি সবাই যে ফাইল, যে কোনো ফাইল সব সময় মারফুউন হয়, রাইট, মারফু হয় প্রত্যেকটা ফাইল। যে কোন যত ফাইল আছে সবগুলা মারফু হয় সাধারণভাবে, ঠিক আছে। সাধারণভাবে যে কোনো ফাইল মারফু হয়, আর যে কোনো মাফউল বিহি মানসুব হয়, রাইট, নসব ফর্মে থাকে। অর্থাৎ ফাইল সব সময় বেশিরভাগ সময় রফা ফর্মে থাকে, আর মাফউল বিহি নসব ফর্মে থাকে। আমরা একটু দেখি। সো আপনারা জানেন সবাই, জাস্ট আপনাদের মুরাজা করানোর জন্য, রিভিশনের জন্য আমরা জানি আহ আলামাতু রফে, আলামাতু রফে, আলামাত, আলামা মানে কি, আমরা বলি না কিসের আলামত, একটা আলামত দেখা দিছে, আলামা মানে হচ্ছে চিহ্ন, নিদর্শন, সাইন, আলামা, আলামা, আলামা রফ, অর্থাৎ রফের আলামত চিহ্নটা কি, দম্মা, সাধারণভাবে। এটা কিন্তু সাধারণভাবে, এর এক্সেপশন আছে অনেক, বাট আমরা সাধারণভাবে মনে রাখবো। আপনারা জানেন এটা, যারা বিগিনার কোর্স করেছেন সবাই জানেন যে সাধারণভাবে রফের সাইন হচ্ছে দম্মা। আলামাতুন নাসবি ফাতহা, আলামাতুন নাসবি ফাতহা, অর্থাৎ নাসবের আলামাত বা চিহ্ন হচ্ছে ফাতহা, রাইট, আ সাউন্ড। আচ্ছা, আলামাতু জাররি, অর্থাৎ জার ফর্মের আলামাতটা কি, চিহ্নটা কি, কাসরা, সাধারণভাবে, ঠিক আছে। আর দম্মা আর ফাতহা এই দুইটা থাকে ফাওকাল হারফ, দম্মা, ফাতহা। এটা কোথায় আমরা খুঁজে পাবো, নাজিদু দম্মাতা ওয়া ফাতহাতা ফাওকাল হারফ। আমরা খুঁজে পাবো দম্মা ওয়া ফাতহা ফাওকাল হারফ, অর্থাৎ হরফের উপরে, ফাওকাল হারফ, ফাওকাল হারফ, দম্মা ওয়া ফাতহা ফাওকাল হারফ, আর কাসরা তাহতাল হারফ। আর কাসরা আমরা হরফের নিচে পাবো, রাইট, ফাওকাল হারফ, তাহতাল হারফ। ওকে, মনে রাখেন। তাহলে এটা আপনারা জানেন, এটা আপনাদের রিভিশনের জন্য রেখেছি, হ্যাঁ। সো তাহলে আমাদের এখানে যে দেখেন, যেগুলা মানসুব ফর্মে আছে বা নাস ফর্মে আছে, সেটা ফাতহা হবে। দেখি আমরা তাহলে। সো প্রথম যে আয়াতটা আছে আমাদের এখানে, আয়াত নাম্বার 8, তামানিয়া, ওয়া খালাকনাকুম আজওয়াজা, ওয়া হারফু আতফ, খলাকনা প্লাস কুম প্লাস আজওয়াজা। আমরা আয়াতটাকে যদি এভাবে লিখি তাহলে কি দাঁড়ায়, খলাকনা কুম আজওয়াজা। তাহলে দেখেন, এখানে আমার খলাকনা হচ্ছে আমার ফেলুন মাদি, অর্থাৎ আমার অতীতকালের একটা ক্রিয়াপদ খলাকনা, কুম মাফউল বিহি, আজওয়াজান আরেকটা মাফউল, রাইট। তো আমরা একটু দেখি, এখানে যে ভার্বটা আছে খলাকা, খলাকা ইয়াখলুকু,
খলাকা ইয়াখলুকু, হুয়া খলাকা, হুয়া ইয়াখলুকু, আনা খলাকতু, আনা আখলাকু, নাহনু খলাকনা, নাহনু নাখলাকু, হুয়া খলাকা, হুয়া ইয়াখলুকু, আনা খলাকতু, আনা আখলুকু। ঠিক আছে? সো দেখেন আমরা এই ওয়ার্ডটা আপনারা জানেন হয়তো সবাই। এই ভার্বটা খলাকা, কোনো কিছু তৈরি করা, সৃষ্টি করা, রাইট? কোনো কিছু সৃষ্টি করা। এরপরে এই আয়াতে আরেকটা শব্দ আছে, নতুন শব্দ আমাদের জন্য, সেটা হচ্ছে জাউজ। জাউজ মানে হচ্ছে পার্টনার, জোড়া, স্পাউস, ওয়াইফ, হাজবেন্ড। হ্যাঁ, জাউজ মানে হচ্ছে আপনার পার্টনার বোঝাবে, যে আপনাকে কমপ্লিট করে, আপনার কম্প্যানিয়ন বোঝাবে, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস, এটাও বোঝায় জাউজ। এই জাউজের হচ্ছে মুফরাদ ফর্মে আছে, সিঙ্গুলার আছে, এটার প্লুরালটা কি? জামা। জামা ফর্ম হচ্ছে আজওয়াজুন। আজওয়াজুন, আজওয়াজ। আজওয়াজ মানে অনেকগুলা পার্টনার, ঠিক আছে, অনেকগুলা জোড়া, অনেকগুলা পেয়ার। হ্যাঁ, জাউজ, আজওয়াজ, জাউজ, আজওয়াজ। আমরা একটু দেখি। আচ্ছা, এটা পড়তে যে জাউজ অর্থটা একটু উচ্চারণটা মনে রাখেন, শুরুতে যা, লাস্টে জিম। হ্যাঁ, এটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখেন, আপনারা যারা হজ বা উমরা করতে যাবেন বা এই অর্থ, এই শব্দটা শুনেছেন, জাওয়াজ আস সাফার। জাওয়াজ সাফার মানে হচ্ছে পাসপোর্ট। হ্যাঁ, জাওয়াজ আস সাফার উচ্চারণটা খেয়াল করেন, এখানে কিন্তু আগে জিম পরে যা, আর ওটা কিন্তু আগে যা পরে জিম। হ্যাঁ, সেটা খেয়াল রাখবেন। জাওয়াজ আস সাফার মানে হচ্ছে পাসপোর্ট। এই সাফার মানে আপনারা জানেন ট্রাভেল করা, ভিজিট করা, ভ্রমণ করা, সাফার। আর জাওয়াজা মানে হচ্ছে পারমিট। জাওয়াজ মানে হচ্ছে পারমিট। এখানে সৌদি আরবের পাসপোর্টের একটা ছবি আছে, দেখেন এখানে লেখা আছে আরবিতে জাওয়াজ আস সাফার। সো জাওয়াজা মানে হচ্ছে কাউকে পারমিশন দেয়া, ওখান থেকে কিন্তু শব্দটা হচ্ছে জায়েজ। আমরা বলি না জায়েজ না জায়েজ, এই শব্দটা মানে হচ্ছে পারমিশন। জায়েজ মানে হচ্ছে, জাইজুন মানে হচ্ছে পারমিট, পারমিশন, কোনো কিছু অ্যালাউড কিনা। হ্যাঁ, যেমন ধরেন এই রুমে আপনি ঢুকতে পারবেন কিনা, এই অফিসে আপনার প্রবেশাধিকার আছে কিনা, ওইটাকেই বলা হয় জাহিজুন। ওখান থেকে শব্দ হচ্ছে জাওয়াজাস সাফার। তো খেয়াল রাখেন, জিম আর যা যদি উল্টাপাল্টা হয়ে যায় উচ্চারণে, তখন কিন্তু এই স্পাউস থেকে বা হাজবেন্ড ওয়াইফ থেকে এটা পাসপোর্ট হয়ে যাবে। ঠিক আছে, খেয়াল রাখেন এই জিনিসটা। তো জাউজ, জাউজ থেকে আজওয়াজুন, জাউজ, আজওয়াজুন। তাহলে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল দেখি এই জাউজ শব্দটা দিয়ে। ইস্তারাইতু জাউজান মিনাল আহদিয়া। ইস্তারাইতু, আমার সাথে আপনারা বলেন, ইস্তারাইতু, ইস্তারাইতু, ইস্তারাইতু মানে আমি কিনেছিলাম বা আমি কিনেছি। ইস্তারাইতু জাউজান, এক জোড়া, সিঙ্গুলার ফর্মে আছে, মুফরাদ জাউজান, ইস্তারাইতু জাউজান মিনাল আহদিয়া। ইস্তারাইতু জাউজান মিনাল আহদিয়া মানে আমি এক জোড়া জুতা কিনেছি। আহদিয়া মানে হচ্ছে জুতার বহুবচন, আহদিয়া, আহদিয়া। তো আমি এক জোড়া জুতা কিনেছি। এই যে দেখেন, এখন বুঝতে পারছেন জাউজ শব্দটা কিভাবে আসতেছে। তো এটা জোড়া বোঝায়, স্পাউস বোঝায়। হ্যাঁ, জাউজ মানে হচ্ছে ওয়াইফ, হাজবেন্ড বোঝায়। সো এটা আসলে জোড়া, কমপ্লিমেন্ট এই অর্থে ইউজ হয়। হ্যাঁ, তো আপনারা খেয়াল রাখবেন। তাহলে এইখানে যে আয়াতটা আমরা পেয়েছি, ওয়া খলাকনাকুম আজওয়াজা, এটার মানে দাঁড়াচ্ছে ওয়াজআলনাকুম আসনাফা, মানে আমি তোমাদেরকে সকল ক্যাটাগরিতে বানাইছি। ক্যাটাগরি, আসনাফান মানে হচ্ছে ক্যাটাগরি। যুকুরান ওয়া ইনাথান মানে হচ্ছে, যুকুরান মানে হচ্ছে মেল, পুরুষ, ইনাথান মানে হচ্ছে ফিমেল, মহিলা। তাহলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, এই বাক্যটার অর্থটা দাঁড়াচ্ছে ওয়াজআলনাকুম আসনাফান যুকুরান ওয়া ইনাথান, মানে আমি তোমাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বানিয়েছি, পুরুষ এবং মহিলা। ঠিক আছে? আচ্ছা, এই বাক্যটায় দেখেন, ওয়া হচ্ছে হারফু আতফ, খলাকনা ফাইলুন মাদি, না হচ্ছে যেহেতু আমরা, ওই ফর্মে চলে গেছে, নাহনু খলাকনা, সম্মানার্থে এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে, কিন্তু অর্থটা দাঁড়াবে আমি তৈরি করেছি, আমি সৃষ্টি করেছি। কুম হচ্ছে এখানে মাফুল বিহি, খলাকনা ফাইলুন মাদি, কুম মাফুল বিহি, আজওয়াজান মাফুল হাল, অবস্থা বোঝাচ্ছে, মাফুল, এটাও মাফুল, এই জন্য এই দুইটাই নাস ফর্মে আছে। ঠিক আছে, নাস ফর্মে আছে, ওকে, মানসুব ফর্মে আছে। আচ্ছা, পরের আয়াতে আমরা চলে যাচ্ছি, আয়াতুত্তা আছে, 9 নম্বর আয়াত। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। একইভাবে দেখেন এই আয়াতটাও, প্রথমে হারফ আতফ, ওয়া, ওয়া মানে এবং, জাআলনা ফেইলুন মাদি, আমি তৈরি করেছি, আমি বানিয়েছি, আমি করেছি। নাওমাকুম একটা শব্দ, বাট এর মধ্যে দুইটা পার্ট আছে, এটা একটা মাফউল বিহি, ফেইলুন মাদি জাআলনা, নাওমাকুম মাফউল বিহি, সুবাতান আরেকটা মাফউল বিহি। নাউমাকুম সুবাতান, নাউমাকুমের মধ্যে দেখেন নাউমাকুম,
নাউমের সাথে কুম যোগ হয়েছে, অর্থাৎ তোমাদের নাউম, তোমাদের নাউম, ঠিক আছে, তোমাদের নাউন, নাউম মুদাফ আর মুদাফ ইলাহি ফর্মে আছে। হ্যাঁ, আপনারা এই জিনিসগুলো জানেন, জাস্ট আপনাদের এক্সপ্লেন করার জন্য বললাম। জাআলনা নাউমাকুম সুবাতা। তাহলে নাউম, নাউম মানে কি? নাউম মানে হচ্ছে ঘুম। নাউম মানে হচ্ছে ঘুম বা স্লিপ। এটা রুট ওয়ার্ড হচ্ছে নামা ইয়ানামু, নামা ইয়ানামু, নামা ইয়ানামু নাউমুন। নাউমুন মাসদার ফর্মে আছে। নামা ইয়ানামু নাউমুন, নামা ইয়ানামু নাউমুন। যেমন ধরেন কেউ ঘুমায় আছে, আপনি যদি তাকে বলেন এখানে ঘুমাবা না, তখন এটা আরবিতে কি হবে? লা তানাম হুনা, লা তানাম হুনা, ফাইলুন আম ফ্রম তানাম, লা তানাম হুনা, এখানে ঘুমায়ও না, এটা হচ্ছে ফুসহা ফর্মে। বাট আপনারা যারা মসজিদুল হারামে গিয়েছেন, আহ, তারা জানেন অনেক সময় রাস্তার মধ্যে ঘুমাইলে বা বিভিন্ন জায়গায় ঘুমাইলে সিকিউরিটি এসে ঘুম থেকে উঠায় দেয়, এবং তারা একটা কথা বলে, আপনারা এখন থেকে ইনশাআল্লাহ এরপর যখন যাবেন এটা আপনারা ধরতে পারবেন, ওদের এই লুগাতুল আম্মিয়াতে বলে, কলোকাল ল্যাঙ্গুয়েজে, মাফি নাওম হিনা, মাফি নওম হিনা। আপনারা অনেকে হয়তো শুনেছেন, তো ঘুমায় আছেন হারামে এক জায়গায়, সিকিউরিটি এসে বলে মাফি নওম হিনা, মাফি নওম হিনা, মানে কি? মানে হচ্ছে এখানে ঘুমানো যাবে না, ঠিক আছে। বাট ক্লাসিক্যাল ফর্মে এটা হওয়ার কথা হচ্ছে লা তানাম হুনা। সো মাফি নওম হুনা হিনা, এটা হচ্ছে আপনার লুগাতুল আম্মিয়া। সৌদি আরবে গেলে আপনারা স্ট্রিট ডায়ালেক্ট এটা শুনবেন। সো এরপরে যখন এটা শুনবেন বুঝবেন যে আপনাকে বলতেছে এখানে ঘুমানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আপনাদের নলেজের জন্য আমি এটা এখানে রেখেছি। এই লাইনটা অনেক সময় দেখবেন ওরা বলে মাফি সলাহিনা, অর্থাৎ এখানে নামাজ পড়া যাবে না। অনেক সময় রাস্তায় মানুষজন নামাজ পড়ে, তখন বলে মাফি সলাহিনা, মাফি নাওমহিনা, এখানে ঘুমানো যাবে না। এটা একটা এক্সপ্রেশন ওরা ইউজ করে সবসময়। সো নাউম শব্দটা আমরা পেলাম। আয়াতুল কুরসির মধ্যেও নাউম শব্দটা আছে। নাউম মানে ঘুম, স্লিপ। লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম, অর্থাৎ তাকে তন্দ্রা বা নিদ্রা, ঘুম তাকে স্পর্শ করে না। সুবাতুন, পরে যে শব্দটা আছে সুবাত, সুবাত মানে হচ্ছে কি? সুবাত মানে হচ্ছে কাতিউন লি আমালি ওয়া রাহা। কাতিউন, কাতিউন মানে কোনো কিছু কেটে ফেলা, কোনো কিছু থেকে ব্রেক নেয়া, কাতিউন। কাতিউন মানে যেটা কেটে ফেলতেছে, ব্রেক দিচ্ছে আপনাকে। কিসে থেকে ব্রেক দিচ্ছে? কিসের জন্য থেকে ব্রেক দিচ্ছে? লি আমাল, অর্থাৎ কাজ থেকে, আপনার কাজ সমূহ থেকে আপনাকে ব্রেক দিচ্ছে। লি আমাল, লি আমাল ওয়া রাহা। রাহা মানে হচ্ছে রেস্ট, রহা মানে প্রশান্তি, রহা, রহা, রহাতুন মানে হচ্ছে প্রশান্তি, রহা। তাহলে সুবাত মানে হচ্ছে কাজকর্ম থেকে ব্রেক এবং একটা প্রশান্তি, এইটাকে বলা হয় সুবাত। সুবাত, রিল্যাক্স হয়ে যাওয়া। সো কাতিউন লি আমাল ওয়া রহা। রহা মানে হচ্ছে প্রশান্তি। এই শব্দটা খেয়াল রাখেন, এটা ভবিষ্যতে অনেক আলোচনায় আমরা এটাকে রেফার করবো, এই শব্দটা আমাদের লাগবে। হ্যাঁ, এটার সাথে অনেকগুলা ওয়ার্ড আছে, আমরা পরে কোনো একটা আলোচনা ইনশাল্লাহ যখন আসবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? ওয়াজালনা নাউমাকুম সুবাতা। এই বাক্যটার অর্থ দাঁড়াচ্ছে ওয়াজালনা নাউমা, ওয়াজালনা নাউমান, অর্থাৎ আমরা করেছি ঘুমকে, ওয়াজালনা নাউমান মাফুল বিহি, রহাতা, রহাতান মানে হচ্ছে কি? প্রশান্তি করেছি, ওয়া কাতিয়ান লি আমালিকুম, এবং এটাকে আপনার তোমাদের কাজকর্ম থেকে এটাকে ব্রেক করাই দিছি। সো ঘুমের কাজটা কি? আমাদেরকে প্রশান্তি দেয় এবং আমাদের কাজকর্ম থেকে আমাদেরকে একটু ব্রেক দেয়া, ঠিক আছে। কাতিয়ান কেটে ফেলা, কাট করা। হ্যাঁ, সো ওয়াজালনা নাউমান রাহাতান ওয়া কাতিয়ান লিআমালিকুম। আমরা যখন এই আলোচনাগুলো করছি, আপনারা প্লিজ এই আরবি বাক্যগুলা আমার সাথে সাথে আপনারা রিডিং করবেন, এবং পরেও বাসায় যখন ইনশাআল্লাহ আপনারা সময় পেলে যখন এই স্লাইডগুলো আবার রিভিউ করবেন, প্লিজ এই লাইনগুলো আপনারা পড়বেন। কারণ একটা ভাষায় তখনই আপনার ফুল দখল আসবে যখন আপনি এটা আস্তে আস্তে ভাবে পড়তে শুরু করবেন। হ্যাঁ, প্রথম দিকে হয়তো একটু কষ্ট হবে, বাট একবার যখন দেখবেন আপনি ইজি হয়ে যাচ্ছে, তখন ইনশাআল্লাহ দেখবেন আপনি শুধু কোরআন না, আপনি হাদিস বা এর ব্যাখ্যাগুলাও বা অনেক ইসলামিক অনেক টেক্সটও দেখবেন আপনি আরবি হারাকাত ছাড়াই আপনি পড়তে পারছেন। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখবেন। ওয়া জাআলনা নাউমা নাউমান রাহাতান ওয়া কাতিয়ান লিআমালিকুম, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের আয়াতে যাচ্ছি, আয়াত নাম্বার 10। ওয়া জাআলনা, ওয়া জাআলনাল লাইলা লিবাসা, ওয়া জাআলনাল লাইলা লিবাসা। একইভাবে দেখেন আয়াতটাকে যদি আমরা স্ট্রাকচারে ফেলি কি আসে? ওয়া, ওয়াও হচ্ছে হারফ আতফ, মানে হচ্ছে এবং, কানেকশন করতেছে আগের বাক্যগুলোর সাথে। জাআলনা মানে বানিয়েছি বা তৈরি করেছি। জাআলনা আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি, জাআলা শব্দটা, ভার্বটা নিয়ে। জাআলনা প্লাস আল্লাইল প্লাস লিবাসা। জাআলনা ফেলুন মাদি, আল্লাইলা, লাইলা দেখেন উপরে ফাতহা আছে, আল্লাইলা নসব ফর্মে আছে। কারণ কেন নসব ফর্মে আছে? কারণ হচ্ছে এটা একটা মাফউল বিহি,
এটা একটা মাফউল বিহি, এই জন্য এটা নাসব ফর্মে আছে। লিবাসান, লিবাসান মানে হচ্ছে, এটাও দেখেন মাফউল বিহি ফর্মে আছে। হ্যাঁ, লিবাসান দেখেন সবগুলোই কিন্তু নাস ফর্মে, অর্থাৎ ফাতহা দিয়ে আছে। মাফতুহান, যখন কোনো অক্ষরের উপরে ফাতহা থাকে, যখন কোনো শব্দের উপর লাস্টে ফাতহা থাকে, তখন আমরা ওই শব্দটা, ওই ওই অক্ষরটাকে বলি কি মাফতুহান। যেমন এখানে আল্লাইলর, আল্লাইল, এটার লাস্টে যে লাম, এই লামের উপরে একটা ফাতহা আছে, অর্থাৎ আ সাউন্ড আছে। তো যেহেতু ফাতহা আছে, তাইলে আমরা বলবো কি এই লামটা মাফতুহান, মানে এই লামটার উপরে একটা ফাতহা আছে। ঠিক আছে, একইভাবে এই সিনের পরে আলিফ, সো দ্যাট মিন্স একটা ফাতহা, সো সিনটাও মাফতুহান। কেন মাফতুহান, কেন ফাতহা? কারণ এটা মানসুব ফর্মে আছে। কেন মানসুব? বিকজ এটা মাফউল বিহি। ঠিক আছে। আচ্ছা, লাইল মানে কি আপনারা সবাই জানেন। আলিফ লাইলা শব্দটা আমরা পড়েছি হাজার রজনী। লাইলুন মানে হচ্ছে রাত। লাইলুন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত আমরা বলি না, লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইল, লাইল মানে হচ্ছে রাত। হ্যাঁ, সো লাইলুন দিদ্দু নাহার, লাইলুন দিদ্দু নাহার, লাইল দিদ্দু নাহার। দিদ্দুন মানে কি আমরা একবার বলছিলাম, আমরা একবার পড়ছিলাম শুরুর দিকে একটা ক্লাসে। দিদ্দুন মানে হচ্ছে বিপরীত, এগেইনস্ট, অপোজিট। কোনটা যখন আপনি কোনো অপোজিট বলবেন ওটাকে দিদ্দু বলা হয় আরবিতে। সো রাতের অপোজিট হচ্ছে দিন। সো নাহার, নাহারের অপোজিট হচ্ছে লাইল। নাহার মানে হচ্ছে দিন। ঠিক আছে, ডে, ডে লাইট যখন থাকে ওটাকে নাহার বলে, আর যখন রাত শুরু হয়ে যায় তখন এটাকে লাইল বলা হয়। ঠিক আছে, লাইল মানে রাত। আর লিবাস, লিবাস মানে তো আপনারা সবাই জানেন, লিবাস মানে হচ্ছে পোশাক, ড্রেস। লিবাস, লিবাস, লিবাস মানে ড্রেস। লাইল মানে হচ্ছে রাত, আর লিবাস মানে পোশাক। তাহলে এই আয়াতটার অর্থ কি দাঁড়ায়? ওয়াজআলনাল লাইলা, আমি করেছি রাতকে। ওয়াজআলনাল লাইলা মাফউল বিহি ফর্মে আছে, মাফউল বিহি সো মানসুব ফর্মে আছে ফাতহা সহ। ওয়াজআলনাল লাইলা সাতিরান, সাতিরান লাকুম, অর্থাৎ তোমাদের জন্য করেছি। লাকুম মানে তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য করেছি কি সাতিরান। সাতিরান মানে কি? সাতিরান মানে হচ্ছে পর্দা, সিতারা, সিতারা পর্দা, সাতিরান পর্দার মতো করেছি, আড়াল করেছি। কেন আড়াল করা হয়েছে কেন? লাকুম তোমাদের জন্য, বি জলামাতিহি, বি দ্বারা, উইথ, এটার দ্বারা। কি দ্বারা? এটার জলাম দ্বারা। জলাম মানে কি? জলাম মানে হচ্ছে অন্ধকার। জলাম, জলাম মানে অন্ধকার। জলামের দিদ্দু কি? জলামের অপোজিট, দিদ্দু শব্দটা কি? জলামের অপোজিট হচ্ছে নূর, আলো। নূর বা দিয়া, দিয়া বা নূর মানে হচ্ছে আলো, আর জলাম মানে হচ্ছে অন্ধকার, ডার্কনেস। ঠিক আছে, জলাম, জলামুল লাইল মানে হচ্ছে রাতের অন্ধকার। এই জলাম থেকে কিন্তু জুলম শব্দটা আসছে, অর্থাৎ আর জুলম মানে অন্ধকার। হুম, জুলম অন্ধকার রুট থেকে আসছে। জলামা, জলামা মানে হচ্ছে অন্ধকার। তাহলে রাতের অন্ধকার দিয়ে রাত কি করে দেখেন, ঢেকে দেয়। তাহলে আল্লাইলু সাতিরুন, রাতটা হচ্ছে একটা পর্দার মতো। এটা কিভাবে আচ্ছাদিত করে, পর্দার মতো ঢেকে দেয়? বিজলামাতিহি, এটার এটার জলাম দিয়ে, অর্থাৎ এটার অন্ধকার দিয়ে। বিজলামাতিহি, জলামাতু মানে হচ্ছে, জলামাতুন মানে হচ্ছে অন্ধকার। জলামাতিহি, হিটাকে এখানে লাইল, ওই যে তার অন্ধকার, এই তারটাকে, হিটাকে লাইল, অর্থাৎ লাইলের যে অন্ধকার আছে, এই অন্ধকারটা দিয়ে বি জলামাতিহি কি করে? সে আমাদেরকে সাতিরুন বানায় দেয়, আড়াল করে দেয়। কিভাবে এইটা আড়াল করে? কিভাবে আড়াল করে? কাল লিবাস, পোশাকের মতো, ড্রেসের মতো। অর্থাৎ রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপমা দিয়েছেন, মিলিয়েছেন লিবাসের সাথে, একটা পোশাকের সাথে। একটা পোশাক যেরকম আমরা গায়ে যখন পরি, তখন এই পোশাকটা যেমন আমাদেরকে বাইরের আলো, তাপ থেকে রক্ষা করে, বাইরের গরম উত্তাপ, বাইরের ধুলাবালি থেকে আমাদেরকে বাঁচায়, বিভিন্ন ইয়া থেকে প্রশান্তি দেয়, ঠিক একইভাবে লাইলটাও, অর্থাৎ রাতটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলটা দিয়েও আমাদের, লাইলের যে অন্ধকার জলাম, এই জলামটা দিয়ে, অন্ধকারটা দিয়ে আল্লাহ তাআলা এই ঠিক পোশাকের কাজটাই করান। ঠিক আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই উপমাটা এখানে দিয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়াজআলনাল লাইলা লিবাসা। কেন রাতকে আল্লাহ তাআলা রাতকে পোশাক বানাইছেন? কেন পোশাক, কিভাবে পোশাক বানিয়েছেন? বিকজ ওয়াজআলনাল লাইলা সাতিরান লাকুম বিযলামাতিহি কাল লিবাস, অর্থাৎ লাইল আমাদেরকে পর্দার মতো ঢেকে দেয়, এটার অন্ধকার দিয়ে, পোশাকের মতো, ড্রেসের মতো। হ্যাঁ, কাল লিবাস। তো আমরা যখন ইনশাআল্লাহ এরপরে পড়বো এই কোরআনকে নিয়ে, আমরা এরকম তাদাব্বুর করবো, আমরা একটু চিন্তা করবো, যে একটু চিন্তা করবো যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপমাটা এখানে দিলেন। যেমন আগের দিন আমরা পড়েছি যে খিমাতে যেরকম ওয়াতাদুন থাকে, ঠিক একইভাবে জিবাল আরদের জন্য ওয়াতাদুনের কাজ করতেছে। তো আমরা এরকম একটু ভিজুয়ালাইজ করবো যে ঘটনাটা আসলে কি ঘটতেছে।
এবং এটা নিয়ে আমি একটু চিন্তা করবো যে আসলে আল্লাহ তাআলা কি বলতেছেন। আমরা আমরা এটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যাতে আমাদেরকে বোঝার সুযোগটা দেন, আল্লাহ যাতে আমাদেরকে কোরআন যাতে আমাদেরকে টেক ওভার করতে পারে, কোরআন যাতে আমাদের অন্তরের মধ্যে আসতে পারে এবং আমাদের অন্তরের জন্য প্রশান্তি হতে পারে কোরআন, সেটার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো। এবং সেটার করার জন্য একটা বড় উপায় হচ্ছে তাদাব্বুর করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে কোরআনকে নিয়ে তাদাব্বুর করতে। হ্যাঁ, তাদাব্বুরকে এটা আমরা ইনশাল্লাহ পরে কোনো একটা সময় আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাদাব্বুর শব্দটার রুট এবং বিস্তারিত নিয়ে যখন আলোচনা করব তখন আমরা কোনো সময় আসলে আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সো এই আয়াতটা আমাদের হয়ে গেল। জলাম নিয়ে আমরা অলরেডি বলেছি, জলামুন হচ্ছে জলামু দিদ্দু নূর, অর্থাৎ নূর বা দিয়া, এই দুইটা শব্দের উল্টা হচ্ছে জলাম, আমরা এটা বলেছি। আচ্ছা, আমাদের আজকে শেষ আয়াত ওয়াজআলনা নাহারা মাআশা। ওয়াজআলনা নাহারা মাআশা, একই স্ট্রাকচার দেখেন, ওয়াও দিয়ে শুরু হইছে, ওয়াও হারফ আতফ মানে এবং, জাআলনা ফেইলুন মাদি, আর নাহার, আর নাহারা মাফউল বিহি মানসুব ফর্মে আছে, ফাতহা আছে, র হচ্ছে মাফতুহুন, র হারফ র মাফতুহুন, মাআশা মাফউল বিহি এটাও দেখেন মাফতুহুন, অর্থাৎ নাস ফর্মে আছে, মানসুব ফর্মে আছে। তাইলে ফেইলুন মাদি মাফউল বিহি মাফউল বিহি। আমরা দেখি আগাই। ওয়াজালনাল নাহার, আমরা নাহার বলছি অলরেডি, নাহার হচ্ছে লাইলের উল্টা অর্থাৎ দিন। এখন মাসা শব্দটা আমাদের জন্য নতুন। মাস মানে কি? মাস, মাস শব্দটা রুট হচ্ছে আশা ইয়াইশু, আশা ইয়াইশু, আশা ইয়াইশু। আশা মানে হচ্ছে বেঁচে থাকা, টু লিভ, জীবন যাপন করা। ইয়াইশু, এক্সাম্পল দেখি তাহলে আপনাদের মনে থাকবে। আসামাকা, আসামাকাতু, আসামাকা, দেখেন আসামাকা প্রথম শব্দটা, আসামাকা তাইশু ফিলমা। আসামাকা, আমার সাথে আপনারা পড়েন, আসামাকা তাইশু ফিলমা, আসামাকা তাইশু ফিলমা। আসামাকা মানে কি? সামাকা মানে হচ্ছে মাছ, ফিশ। সো এরপর যখন আপনারা ইনশাল্লাহ হজ ওমরা করতে যাবেন মক্কা মদিনায়, মাছের বারবিকিউ খাইতে মন চাইলে রেস্টুরেন্টে যায় বলবেন যে আমাকে সামাকা বারবিকিউ দেন। সামাকা মানে হচ্ছে মাছ। আসামাকা, সামাকা, আসামাকাতু, আসামাকা, আসামাকাতু তাইশু থাকে, জীবন ধারণ করে, লিভ, বেঁচে থাকে, জীবন মানে থাকে, কোথায় থাকে? ফিল্মা, পানির মধ্যে। অর্থাৎ মাছ পানির মধ্যে বেঁচে থাকে। আল মা মানে হচ্ছে পানি। হ্যাঁ, মা মানে পানি। এটাকে ওরা আহ, আহ, লুগাতুল আম্মিয়াতে অর্থাৎ স্ট্রিট অ্যারাবিকে বা লোকাল ডায়ালেক্ট অ্যারাবিকে মা আকে বলে, মাউনকে বলে ময়া বা মেওয়া, অনেক ভাবে বলে, ময়া বলে। মানে ওইটা আপনি সৌদি গেলে দেখবেন এই উচ্চারণটা করে, বাট এটার রিয়েল উচ্চারণটা হচ্ছে মা উন। মা উন মানে পানি। মা উন। সো আসামাকাতু তাইশু ফিল মা, মাছ পানিতে বাস করে। তাইশু কেন? কারণ এটা একটা স্ত্রীলিঙ্গ, রাইট? আচ্ছা, আরেকটা দেখেন, আরেকটা এক্সাম্পল আমি এনেছি, আশিল মালিক। আশাল মালিক, আশা মানে হচ্ছে বেঁচে থাকা, মানে লং লিভ দ্য কিং। আশাল মালিক হচ্ছে লং লিভ দ্য কিং। এটা সৌদি আরবের জাতীয় সঙ্গীতের মধ্যে এই বাক্যটা আপনারা পাবেন, আশাল মালিক, মানে কিং অনেকদিন বেঁচে থাকুক। এই যে এই, এখন আপনারা বুঝতে পারছেন যে আশা শব্দটার অর্থটা কি। সো এরকম এক্সাম্পল দিয়ে যখন আপনারা কোনো শব্দ শিখবেন তখন দেখবেন অনেকদিন মনে থাকে। এবং যখন আমরা নতুন কোনো ভাষা শিখবো, নতুন শব্দ শেখার একটা টেকনিক হচ্ছে, স্ট্র্যাটেজি হচ্ছে শব্দটাকে বাক্যে প্রয়োগ করে শেখা। বাক্যে প্রয়োগ করে যখন আপনি শিখবেন দেখবেন এটা আজীবন অনেক দিন মনে থাকে। যেমন আপনি এখন যখনই আশা বা ইয়াইশু শব্দটা পাবেন, আপনার এই মাছের কথা মনে পড়বে, আসসামাকুতু তাইশু ফিলমা। আপনার মনে পড়বে যে সৌদি আরবের জাতীয় সঙ্গীত আছে আশাল মালিক, অর্থাৎ লং লিভ দ্য কিং। হ্যাঁ, সো অর্থাৎ কিং, মালিক অনেকদিন বেঁচে থাকুক। হ্যাঁ, মালিক মানে হচ্ছে বাদশা। সো বাদশা অনেকদিন বেঁচে থাকুক, এই যে এক্সপ্রেশন গুলা। সো এটা আশা ইয়াইশু থেকে আসছে, এই শব্দটা থেকে আসছে মা আশা। মা আসুন, মাস মানে কি? মাস মানে হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, যেহেতু আশা ইয়াইশু মানে লাইভ, বেঁচে থাকা, জীবন ধারণ করা, সার্ভাইভ করা। সেম ভাবে মাস মানে হচ্ছে তোয়ামুন, তোয়াম, তোয়াম মানে হচ্ছে খাবার, তোয়াম, তোয়াম মানে খাবার, ওয়া, ওয়া মানে এবং, তোয়াম ওয়া শারবুন, শারবুন, শারবুন মানে পানীয়, ড্রিঙ্কস, ওয়াটার, টি, কফি, এগুলাকে সব শার্ব বলে, দুধ, শরবত, এগুলা সব হচ্ছে আপনার শার্ব, শারবুন। তোয়াম ওয়া শার্ব ওয়া মিথলা দালিক, অথবা এই টাইপের যা কিছু আছে, খাবার এবং পানীয় অথবা এই টাইপের যা কিছু আছে, অর্থাৎ আপনার বাইচে থাকার জন্য যা কিছু লাগে সেটাকে মাস বলা হয়। তোয়াম ওয়া শার্ব ওয়া মিথলা দালিক, এইরকম যা কিছু আছে। হ্যাঁ, তোয়াম, তোয়াম, শার্ব ওয়া মিথলা দালিক। তোয়াম মানে খাবার,
যখনই খাবার খাইতে ইচ্ছা হবে আরবি রেস্টুরেন্টে যে বলবেন তওয়াম দরকার, তওয়াম কথা বলবেন, তওয়াম বলবেন, দেখবেন ওরা আপনার খাবার দিয়ে দিছে। হ্যাঁ, তো তওয়াম ওয়া শারব, শারব তো আমরা জানি, বাংলায় আমরা শরাব শব্দটা ইউজ করি, যদিও বাংলায় শরাব বলতে স্পেসিফিক ভাবে আমরা মদকে বোঝানো হয়, এটা চেঞ্জ হয়ে আসছে ভাষার পরিবর্তনের কারণে। বাট আরবিতে মূলত শারবুন মানে হচ্ছে যে কোনো ধরনের পানীয়কে শারব বলা হয়। আচ্ছা, সো ওয়াজালনা নাহারা সাবাবান, সাবাবান লিরিজকি ওয়াল আমাল। তাহলে আমরা এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটার অর্থটা হচ্ছে ওয়াজালনা নাহারা, আমি বানিয়েছি এই দিনকে, দিনকে সাবাবান, সাবাব মানে হচ্ছে কারণ, রিজন। হ্যাঁ, সাবাব মানে হচ্ছে কারণ। এই শব্দটা আপনারা মনে রাখেন, আমরা অনেক সময় এই শব্দটা ইউজ করব বিভিন্ন জায়গায়। সাবাবুন, সাবাব মানে হচ্ছে কারণ, সাবাব, সাবাব মানে কারণ। তাহলে আমি দিনকে বানিয়েছি কারণ, কিসের কারণ? লিরিস্কি, তোমাদের রিজিকের, তোমাদের রিজিকের কারণ বানিয়েছে, লিরিস্কি ওয়াল আমাল, এবং কাজের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা স্পেসিফিক ভাবে দিনকে বানিয়েছেন আমাদের মাস করে। মাস কি? মাস হচ্ছে রিজক এবং আমাল, কাজের জন্য এবং রিজক, রিজকের জন্য। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি এখন চারটা আয়াতকে আবার একসাথে আনি, দেখেন চারটা আয়াত একই কনটেক্সটের, একই লাইনের, প্রত্যেকটার আগে ওয়াও আছে, তার মানে এই চারটা একই সুতোয় গাঁথা, একটার সাথে আরেকটা খুব কানেক্টেড। ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। এই হচ্ছে আমার চারটা আয়াত আমরা যে আলোচনা করলাম। এখন যদি আমরা এই চারটা আয়াতকে আরবিতে ট্রান্সলেট করি, কি দাঁড়াবে? জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাসান, জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাসান, জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাসান, জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাসান। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন যুকুরান ওয়া ইনাসান, যুকুর এবং ইনাস মানে পুরুষ, যুকুরুন মানে হচ্ছে পুরুষ, ওয়া ইনাস মানে হচ্ছে মহিলা। আল্লাহ তাআলা মানুষকে পুরুষ এবং মহিলায় তৈরি করেছেন, দুই গ্রুপে। ওয়াজাআলা, ওয়াজাআলা নাওমাহুম রাহাতান লিল আবদান, ওয়াজাআলা নাওমাহুম রাহাতান লি আবদান, এবং তিনি করেছেন তাদের ঘুমকে, তাদের জন্য ঘুমকে করেছেন, তাদের ঘুমকে করেছেন রাহাতান, প্রশান্তি। কিসের জন্য প্রশান্তি? লিল আবদান, আবদান মানে হচ্ছে শরীর, শরীরের বহুবচন, শরীরের বহুবচন জাম ফর্মে আছে। সো ওয়াজাআলা নাওমাহুম রাহাতান লিল আবদান, ওয়াজাআলা নাওমাহুম রাহাতান লিল আবদান, তিনি করেছেন, এটা তিনি করেছেন ঘুমকে, তাদের ঘুমকে, রাহাতান প্রশান্তি, তাদের শরীরের জন্য। ওয়াজাআলাল লাইলা মাজালান লিন-নাওমি ওয়া রাহাতান, ওয়াজাআলাল লাইলা মাজালান লিন-নাওমি ওয়া রাহাতান। অর্থাৎ ওয়াজাআলাল লাইলা, তিনি রাতকে করেছেন মাজালান, মাজালান মানে স্পেস, একটা স্পেস তৈরি করেছেন, একটা জায়গা তৈরি করেছেন, একটা জিনিস তো বস্তু তৈরি করেছেন কিসের? লিন-নাওমি ঘুমের জন্য, ওয়া রাহাতান এবং প্রশান্তির জন্য। ওয়াজাআলান নাহারা মাজালান, মাজালান স্পেস, তিনি দিনকে বানিয়েছেন স্পেস করে, কিসের স্পেস? লিল বাহতি, খোঁজার জন্য, অনুসন্ধানের জন্য। বাহস মানে হচ্ছে রিসার্চ করা, সার্চ করা, হ্যাঁ, কোনো কিছু খোঁজা, অনুসন্ধান করা। লিল বাহসি, বাহসির রিজকি, লিল বাহসির রিজকি অর্থাৎ রিজিক অনুসন্ধানের জন্য তিনি নাহারকে তৈরি করেছেন। নাহার, তাহলে জাআলাল্লাহুন নাসা যুকুরান ওয়া ইনাসান ওয়া জাআলা নাওমাহুম রাহাতান লিল আবদান ওয়া জাআলাল লাইলা মাজালান লিন নাওমি ওয়া রাহাতান ওয়া জাআলান নাহারা মাজালান লিল বাহসি, বাহসির রিজকি। এই যে চারটা লাইন আমরা নর্মাল বা আরবিতে বললাম, এই চারটা লাইন আপনারা বারবার রিডিং করবেন। যখন আপনি বারবার রিডিং করবেন দেখবেন জিহ্বার জড়তাটা আল্লাহর রহমত ইনশাআল্লাহ কেটে যাবে। হ্যাঁ, তো এটা আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে? সো আমাদের চারটা আয়াতের গ্রামাটিক্যাল এবং রিলেটেড আলোচনা আজকে এতটুকুই। লাস্ট একটা আলোচনা বলে আমরা আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। সেটা একটু খেয়াল করেন, কোরআনে অনেক জায়গায় আপনারা দেখবেন যে কন্ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন, কন্ট্রাস্ট এক্সপ্রেশনস। কন্ট্রাস্ট এক্সপ্রেশনস কিরকম? যেমন রাত দিন, নারী পুরুষ। হ্যাঁ, so এই যে যে বিপরীত শব্দগুলা, এইটা আরবি ভাষার একটা স্টাইল। এই স্টাইলটাকে আমরা বলি মোকাবালা। মোকাবালা, এই যে কন্ট্রাস্টটা, তু জাদু মোকাবালা, অর্থাৎ অপোজিটটা পাওয়া যায়। এই অপোজিটটা দেয়া হয় কেন আমরা সেটা একটু দেখি। এইটা বালাগা অর্থাৎ রেটরিক, এই রেটরিকটা কেন, বালাগাটা কেন একটু দেখি। তু জাদু মোকাবালাতুন, এই অপোজিটটা পাওয়া যায়। মোকাবালা কেন কোথায় পাওয়া যায়? দেখেন, বাইনা
ওয়াজাআলনা লাইলা লিবাসা ওয়া বাইনা ওয়াজাআলনা নাহারা মাআশা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা লাইনে, একটাই রাতের কথা বলছেন, লাইলের কথা বলছেন, আর একটাই নাহারের কথা বলছেন। তাহলে দুইটা ভিন্ন জিনিস, অপোজিট একটা আরেকটার। লাইল দিদ্দুন নাহার। তাহলে এই যে যে বাক্যে, দুইটা বাক্যে দুইটা ভিন্ন অপোজিট জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, প্রেজেন্ট করেছেন। এটা কেন করা হয়? এটা করা হয় ওয়াহাদিহিল মুকাবালাতু, এই অপোজিশনটা, এই কন্ট্রাস্টটা করানো হয় তুকাউবি, শক্তিশালী করার জন্য, স্ট্রেংথেন করার জন্য। কি শক্তিশালী করার জন্য? তুকাউইল মানা, অর্থাৎ অর্থটাকে শক্তিশালী করার জন্য এই ধরনের কন্ট্রাস্টটা করা হয়। ওয়াতুয়াদ্দেহু, এবং এটাকে আরো ক্লিয়ার করার জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুক্তিটা প্রেজেন্ট করেছেন, যে যুক্তিটা আমাদের সামনে নিয়ে এসেছেন, যে ওরা যে মিথ্যা প্রতিপন্ন করত ইয়াউমুল কিয়ামাকে, সেইটার কে আল্লাহ তাআলা ডিনাই করে দিলেন, আল্লাহ তাআলা ধমক দিলেন এবং বললেন এটা হবেই না, কাল্লা বলে যে আল্লাহ তাআলা বললেন সায়ালামুন, যে ওরা জানবে, এটা থ্রেট দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্যের সপক্ষে কিছু দলিল বা হুজ্জা নিয়ে আসলেন। সেই হুজ্জাতুন গুলাকে তুকাউই করার জন্য, শক্তিশালী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কন্ট্রাস্ট এক্সপ্রেশনটা দিয়েছেন, মুকাবালাতুন। সো আরবি যারা গ্রামারিয়ান আছে, যারা আরবি ভাষার পণ্ডিত যারা রয়েছেন, তারা এইটাকে বলে মুকাবালাতুন। এটা করা হয় অর্থকে আরো শক্তিশালী করার জন্য, আরো ক্লিয়ার করার জন্য। সো এই জন্য দেখবেন অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রাত দিন নিয়ে এসেছেন, জান্নাত জাহান্নাম নিয়ে এসেছেন, পুরুষ মহিলা নিয়ে এসেছেন। সো এরকম কন্ট্রাস্ট, অপোজিট জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসেছেন। ঠিক আছে। সো আজকে তাহলে আমাদের এখন পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেটাকে যদি আমরা একটু রিক্যাপ করি, তাহলে আমরা দেখতে পাই যে আজকের আলোচনায় যে চারটা আয়াত আমরা পড়েছি, এই চারটা আয়াতের স্ট্রাকচার মূলত ফেইলুন মাদি প্লাস মাফউল বিহি প্লাস মাফউল, এই স্ট্রাকচারই চারটা আয়াত এসেছে। চারটা একটার সাথে আরেকটা খুব কানেক্টেড আয়াত, কারণ হারফাত ওয়াও দিয়েই চারটা আয়াতকে জয়েন করানো হয়েছে, জোড়া দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি ফাইল সবসময় মারফু হয়, এটা আমরা জানি। এবং এই আয়াতগুলো আমরা দেখেছি প্রত্যেকটা বাক্যর মধ্যে, প্রত্যেকটা আয়াতে এখানে দুইটা করে মাফুল আছে। এবং আমরা জানি মাফুল সবসময় মানসুব হয়, এবং মাফুল মানসুব হওয়ার কারণেই এইখানে সবগুলা মাফুল গুলা আমরা দেখেছি যে সবগুলা ফাতহা দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ মাফতুহুন হয়েছে, নাস ফর্মে আছে, এই জন্য মাফতু হয়েছে। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা কিছু আলোচনা করেছি এর মধ্যে যা কিছু বেনিফিশিয়াল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে বরকত দেন এবং আমাদেরকে সেই জ্ঞানটা আরো বাড়িয়ে দেন। এবং যদি আমরা কোনো ভুল করে থাকি, আল্লাহ যেন সেটা ক্ষমা করে দেন, এবং সেই ভুলগুলা যাতে আল্লাহ আমাদেরকে ভুলিয়ে দেন এবং আমাদের জ্ঞানকে আরো বাড়িয়ে দেন, সেই দোয়াই আমরা করি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারেন।